দেখো বড় বাচ্চার হাসি দেখে। এটা দারুণ বানিয়েছে এটা। সব সময় ঘুমায় না, মাঝে মাঝে তো ঘুমায়, সেটাই বলছি। কেমন হয়েছিল? হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ কেমন? ব্যাপক। আওয়াজটা শুনতে পাচ্ছ বন্ধুরা, টকবক টকবক করে, যেমন দেখতে পাচ্ছ তেমনি আওয়াজটাও আশা করি বুঝতে পারছো। তো গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আবার একটা নতুন সকালে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে চা বিস্কুট খেতে খেতে। মানে হচ্ছে সকাল এখন 10টা বাজে, সকাল নয় 10টা মানে সকাল নয়। তো যাই হোক, আজকে ঘুম থেকে রবিবার যেহেতু ঘুম থেকে আমরা সকালেই একটু দেরি করে উঠেছি, তো অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছি। আর যেহেতু রবিবার, যেরকম বললাম আজকে একটু স্পেশাল কিছু ডিশ হবে বাড়িতে। তো চলো কি ব্রেকফাস্টে খাওয়া দাওয়া হচ্ছে সেটাও তোমাদের সাথে দেখাবো। আর সারাটা দিন আজকে কোথাও বেরোবার প্রোগ্রাম নেই, সারাটা দিন বাড়িতেই থাকবো। তো কি করছি না করছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যেরকম বলি যে ভিডিওটাতে বাড়িতে সকলের সাথে কিভাবে কি করছি না করছি, অনেক কিছু মজা করি, সেটা সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করি। এবং অবশ্যই ভিডিওটার শেষে লাইক কমেন্ট শেয়ার তো করবে, এবং কমেন্ট করো। কমেন্ট করলে তাহলে বুঝতে পারবো তোমরা কিরকম আরো নতুন রকমের ভিডিও আমার কাছ থেকে চাইছো। তো চলো ভিডিওটা দেখো। যেরকম তোমাদেরকে বলেছিলাম, দেখো রবিবারের স্পেশাল ব্রেকফাস্ট ডিশ চলে এসছে। কড়াইশুটির কচুরি আর হচ্ছে সাদা আলুর তরকারি। না এটা প্লেন সাদা আলুর তরকারি। ও মিষ্টি আর তরকারি এইটা খেলেই ও দারুণ। সাদা কাঁচা লঙ্কা, অসাম অসাম। আর বউ দুজনে মিলে করেছে, মানে অনেকদিন বাদে খেলাম, অনেকদিন বাদে। মানে এই সাথে ভাগ হয় না, এর সাথে তুলনা। দারুণ। এবং তোমাদের স্টাফিংটা দেখে দারুণ। দোকানেও এরকম এত সুন্দর করতে পারে না। পুরো ভাষা বেরোচ্ছে না। তো বন্ধুরা দেখো, মেয়ে সকাল সকাল আজকে চান করে নিয়েছে। ও এত সকালে কিন্তু চান করে না। কটা বাজে মানে 11টা 11:30 তোর কাছে সকালই না? এই এত সকালবেলা কোনদিন তুই চান করিস? এক্সাম নয়, তাড়াতাড়ি উঠছে। ও মা আমার বললো যে 11:30 বেজে গেছে, উঠ। ওকে, তখন থেকে ভাবছি 12:30 বাজে। না ঠিকই তো, তুমি পড়াশোনা করছো। তো দেখো ওর চান টান হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে। আর সকালে ব্রেকফাস্ট তো হয়েই গেছিল। তো দেখো এখন কি করছিস ওটা? একবার পড়া হয়ে গেছে তাই তো? এখন আবার পড়তে বসে যাবো। হ্যাঁ যাও, চলে যাও বেটা, পড়তে চলে যাও। ঠিক আছে যাও, খেলা হয়ে গেছে বা পড়তে চলে যাও। তো বন্ধুরা যেরকম তোমাদেরকে বলছিলাম, দুপুরবেলার মেনু হচ্ছে চিকেন কষা। তো তার জন্য দেখো এখানে তোমার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে যেহেতু আমরা 3 জনে খাবো, মা চিকেন খাবে না, সেই জন্য খুব অল্প করেই চিকেন নিয়েছি, আমি, মেয়ে আর বউ। আর এদিকে মা আলু আর পেঁয়াজও কেটে রেখে দিয়েছে। তো আর এখানে মশলার ডিব্বেটাও নিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে প্রিপারেশনটা করে দেখাই। আর এটা যদি ডিটেল রান্নাটা তোমরা দেখতে চাও তাহলে কিন্তু এই শর্ট ভিডিওটা আসছে, সেই শর্ট ভিডিওতে চোখ রাখো। তো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো মাংসের ম্যারিনেশন করাটা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, আলু তো মা অলরেডি কেটেই রেখেছে। আর এদিকে গ্যাসে তোমার এটা ইন্ডাকশন ওভেন, মানে ইন্ডাকশন ওভেন না সরি, ইন্ডাকশন কুকারটাই গ্যাসে বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাচ্ছে। এবার এখানে আমি আলুগুলো ভেজে, পেঁয়াজগুলো ভেজে এবার বাকি প্রিপারেশনটা চালু করবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে, এই যে আলুগুলো ভেজে আমি তুলে রেখে দিয়েছি। আর এখানে তোমার গরম মশলা দিয়ে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে মিক্স করবো হচ্ছে আদা রসুন পেস্ট, লঙ্কার পেস্ট, আর হচ্ছে কেটে রাখা টমেটো। তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি ম্যারিনেশন করা মাটন বলছি সরি চিকেনটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেবো। আর আলুগুলোও ভেজে রেখে তুলে রাখা হয়েছে। তো চলো এখন এটাকে ভালো করে কষিয়ে তারপরে এটাকে হালকা জল দিয়ে ভাপে দিয়ে তারপরে নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো এখন মেয়ের জন্য একটুখানি তুলে নিয়েছি। চিকেনটা আমার হয়ে গেছে, এখন কষানোটা, আলুটা দেওয়া বাকি আছে।
ওকে একটু দিয়ে টেস্ট করিয়ে বলি কেমন হচ্ছে। মাম্মাম মাম্মাম এনে 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 ধর 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 খেয়ে বল তাড়াতাড়ি করে কিরকম। তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে বল কেমন হয়েছিল। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ কেমন ব্যাপক কেমন হয়েছে। আওয়াজটা শুনতে পাচ্ছ বন্ধুরা, টকবক টকবক করে যেমন দেখতে পাচ্ছ তেমনি আওয়াজটাও আশা করি বুঝতে পারছো। আমাদের মাংস রান্না কিন্তু একদম হয়ে গেছে, আর মেয়ের রিভিউ তোমাদেরকে দিয়ে দিলাম মাংস কষাটা। তো চলো এবার ফাইনাল রিভিউ দেবো হচ্ছে খাওয়ার টেবিলে। তো দেখো আমরা ফাইনালি খেতে বসে গেছি করে আগে মেয়ে খেতে বসেছে। আর এই যে দেখো ও অলরেডি এর আগে টেস্ট করে বলে দিয়েছে কেমন হয়েছে না হয়েছে, তাই তো। তো এখানে দেখো ওখানে সোফা একা একা খাবে ওখানে বসে, আর আমাদের খাবার এখানে দিয়ে দিয়েছে, আমাদেরও খাবার এখানে বেড়ে দিয়েছি। আজকে একদম রবিবার, একদম আমার হাতের মাংসের মানে কি বলবো কারি, কাঁচা লঙ্কা আর ভাত। আর মায়ের এটা কি গো, এটা মায়ের চিকেন স্টু। ওকে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো এখন বিকেল হয়ে গেছে মানে এখন সন্ধ্যে হয়ে গেছে, 7টা বাজে। আর আজকে যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে কোথাও বেরোবার নেই, কারণ মেয়ের পরীক্ষা সামনে শুরু হচ্ছে, তার ফলে কি হয়েছে খাওয়া দাওয়ার পরে না মাংস ভাত খেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। আর জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। আর নর্মালি আমি দুপুরবেলা ঘুমাই না, ওর মা ঘুমায়, আমার দুপুরবেলা ঘুমাতে না গা পা খুব ম্যাচ তো যাই হোক ঘুমিয়ে পড়েছিলাম, 1-1.5 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম। আর কিছু করার ঘুম থেকে উঠে দেখছি এখন গা পাটা খুব ম্যাচ করছে। এখন ওর মাকে বলো ওর চা করো, ওর চাটা বানাচ্ছে, চা দিয়ে কিছু হয় খাবো। আর মেয়ে দেখো এটা কি পড়া, এটা নাকি কি কি সাবজেক্ট, এটা হিস্ট্রি। ও হিস্ট্রি পড়ছে, উঠে দেখি, কারণ 23 তারিখ থেকে পরীক্ষা শুরু, 23 তারিখের জন্মদিন, 23 তারিখ থেকেই পরীক্ষা শুরু, কম্পিউটার ফার্স্ট পরীক্ষা। কেমন তৈরি কেমন হয়েছে? ভালোই তৈরি হয়েছে। তো ঠিক আছে তোমরা দেখো ভিডিওটা, আর কি করছি না করছি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। তো বিকেলবেলা দেখো মেয়ে খাচ্ছে, কি খাচ্ছিস এটা? ওর মা একটা স্পেশাল ডিশ বানিয়ে দিয়েছে। I don't know. You don't know? কি গো রিঙ্কি এটা রান্নাটা? ওর মাও বলছে না, খুব স্পেশাল খাবার, দেখিয়ে দিই একবার তোমাদেরকে। দেখো কে টেস্টটা কেমন নেবে এটা। আর ওটা কি, ওটা ইয়ে নাকি কি, ওটা নিউটেলা দিয়ে খাচ্ছে, ঝাল লেগেছে নিশ্চয়ই, ভালো হয়েছে না খেতে ওটা। হ্যাঁ ওর মা একটা ডিশ বানায়, দারুণ দারুণ ডিশ। এটা দেখো তোমাকে, এটা রিঙ্কি কি, এটা বেসিক্যালি এটা বোঝা যাচ্ছে না। এটা দই, ওটস আর পেঁয়াজ। হেলদি খাবার নাকি? ইয়েস, বাচ্চাদের জন্য অবশ্যই। হ্যাঁ হেলদি খাবারগুলো আলাদা আলাদা করে দিলে তো খাবে না বাচ্চারা, ওটা একটু স্পাইসি, একটু মুখরোচক। আরে বাবা তুই হেভি কায়দা জানা তো। মানে একটু বড় বাচ্চা না, এইটুকুনি বাচ্চা হলে তো জোর করে খাইয়ে দিতাম তখন। দেখো বড় বাচ্চা হাসি দেখে, একটু বড় বাচ্চা তো এসব না বানিয়ে দিলে খায় না। হ্যাঁ এটা দারুণ বানিয়েছে এটা। তো দেখতেই পেলে বন্ধুরা, তোমাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমরাও উইথ সস। তো তোমরাও তোমাদের বাচ্চাদেরকে বিকেলবেলা এরকম স্ন্যাক্স ট্যাক্স করে খাওয়াতে পারো। সেটা কি কি দিয়ে বললে রিকা, আরেকবার বলে দাও। দই, মালাই, ওটস, হ্যাঁ মালাই দই, হ্যাঁ দই ও লঙ্কা, পেঁয়াজ। বাহ, ওটস নেই ওখানে, বাহ ওটসের ওটা একটা আলাদা বানাই, আজকে এটা ওটসের বানাইনি। এটা কিসের বলে দাও, এটা বলে দাও। সুজি দিয়ে বানিয়েছে। ওকে দারুণ দারুণ, মানে উৎমাই একটু অন্যরকম ভাবে, তাই তো? সুজি দিয়ে, দই দিয়ে, অল্প একটু নুন, হালকা একটু চিনি আর পেঁয়াজ লঙ্কা, ব্যাস। ভেজিটেবল দেওয়া যায় এখানে, গাজর বিনস সব দেওয়া যায়, কিন্তু ও ভালোবাসে না এত কিছু ভেজিটেবল দিয়ে, ওই জন্য আর কিছু দিইনি আমি। তো তোমরা যদি চাও ভেজিটেবল অ্যাড করে দিতে পারো। কেমন খেয়ে বল, কেমন মজা হয়েছে? তো মজা লাগছে তো খেয়ে? ঠিক আছে খা। তো ফাইনালি দেখো রাত্রিরে ডিনারও চলে এসছে। এখন রাত্রিবেলা বলতে 9টা বাজে, কিন্তু যা হয় ছুটির দিন আজ যেহেতু কোথাও বেরোয়নি, সেহেতু বউ রান্না করে দিয়ে দিয়েছে। যেহেতু দুপুরবেলা মাংস ভাত ছিল, এখন হচ্ছে রাত্রে গরম গরম বউয়ের হাতে রুটি আর হচ্ছে আলু ভাজা। ও সারাটা দিন আছে ছুটির দিন, মানে ঘরে অলসতা করেই কেটে গেল। ভালো যাবো আজকে এক ফোঁটা কোথাও আমরা বেরোয়নি, এক দারুণ হয়েছে। আমার রুটিগুলো অসাধারণ না, দারুণ একদম গরম গরম রুটি, দারুণ লাগছে।
আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আর যেরকম বলে থাকি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অতি অবশ্যই ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় জানাই। উপস্থিত হবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। চলো, গুড নাইট, টাটা।